আয়াতুল কুরসি পড়ে যদি তুমি ঘুমাও, সারা রাত একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে তোমাকে পাহারাদারি করবে। সকাল পর্যন্ত শয়তান তোমার কাছেও আসতে পারবে না। এই কথা বলার পর আবু হুরায়রা চোরকে ছেড়ে দিছে, কারণ বিদ্যা শিখাইছে। পরের দিন আল্লাহ নবীর কাছে গেলেন, যাওয়ার পর আল্লাহ নবী বললেন, মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবু হুরায়রা, আবু হুরায়রা গত রাত তোমার বন্দির কি খবর? আবু হুরায়রা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, গত রাত আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম চোরকে যে কোনো মূল্যে আপনার কাছে আনবো। হুজুর আমারে কয় বিদ্যা শিখাইয়া দিবে, বিদ্যার লোকটা আর সামলাইতে পারি নাই, এই জন্য শর্ত দিছে বিদ্যা শিখাবে, আমি ছেড়ে দিব। সত্যি সত্যি একটা বিদ্যা শিখানোর কারণে আমি তাকে ছেড়ে দিয়েছি। নবীজি বললেন, কি বিদ্যা? আবু হুরায়রা বলেন, চোর আমাকে বলছে আমি যখন বিছানায় যাব, যাওয়ার পর যেন আয়াতুল কুরসি তেলাওয়াত করি। এই আমল করে যদি আমি ঘুমাই, সারা রাত একজন ফেরেশতা নাকি আমাকে পাহারাদারি করবে। শুধু তাই নয়, সকাল পর্যন্ত শয়তান নাকি আমার কাছেও আসতে পারবে না। এই কথা বলার পর নবীজি বললেন, কদ সাদাকাকা, গত রাত চোর তোমাকে যা বলছে সত্য কথা। ওয়া ইন্নাহু কাযুবুন, তবে এই চোর হলো দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী। তবে কালকের কথা না তোমারে বলছে সত্য, চিপায় কইরা বাঁচার জন্য সত্য কথা বলছে, কিন্তু সে বড় মিথ্যাবাদী। নবীজি বললেন, তাআলাম মান তুখাতিবু মুনযু সালাসি লায়াল, গত 3 রাত তুমি কার সাথে কথা বলছো জানো? যাকা শাইতান, এটা ছিল শয়তান। এজন্য আমরা রাতের বেলা আয়াতুল কুরসি এই টেনশনে পড়বো না যদি শয়তান না আসে। আয়াতুল কুরসি পড়বেন না এই টেনশনে যে পড়ে ফেললে যদি শয়তান আসে। আপনার যদি আয়াতুল কুরসি পড়েন তো শয়তান আর আসবে না। শয়তান যদি না আসে টিভি দেখা যাবে না। আর ইবলিস আইসা খোঁচায় যে আর বাস কি আছে, একটা বাজে মাত্র, রাত বড় আছে, শীতকালে সেই 5টার পরে যাবো ঢাকা মিরপুরে, এখন 5:30-এ যাবো আমি যেখানে থাকি। এদিকে এখন 30-35-40। আচ্ছা, তো এরকম হলো আপনার জামাতের নিয়ম। তো ইবলিস আপনারে বুঝাবে এত রাত আছে, আরেকটু দেখো টেলিভিশন, আরেকটু দেখো। তো এই জন্য রাতে আয়াতুল কুরসি যদি পড়েন তাহলে তো ইবলিস আসবে না। এই টেনশনে অনেকে আয়াতুল কুরসি পড়ে না, পড়ে ফেললেই তো ইবলিস আসবে। আর ইবলিস না আসলে আপনারে বোঝাবে না, ফেসবুকটা আরেকটু দেখো, 3টা পর্যন্ত চালাইলে কি সমস্যা? আর দেশ নিয়ে যদি ইয়াং জেনারেশন তোমরা না ভাবো তো ভাববে কে বলো? এরকম আপনারে বুঝাবে। বুঝানোর পর কি করে জানেন? 4টা বাজারটা স্ট্যাটাস দেয়, স্ট্যাটাস দিয়ে আলেমদেরকে ইসলামের রূপরেখা শিখায়। ওলামায়ে কেরাম যদি এই পদ্ধতিতে চলতে পারে তাহলে আগামীতে ইসলাম কায়েম করা সম্ভব। ডিয়ার ফ্রেন্ডস, আজকের মতো গুড নাইট। এটা বলে সি ইউ টুমরো, আগামীকাল তোমাদের সাথে আবার দেখা হবে। উনি ইসলামের টেনশনে ফজর পড়তে পারে নাই, পরের দিন 11টায় সাক্ষাৎ আপনাদের সাথে। ঘটনা কি? ফজর পড়ছেন? আমি আসলে টেনশনে ছিলাম, তো ইসলাম কিভাবে কায়েম করা যায় এই টেনশনে রাত 4টা পর্যন্ত একটা স্ট্যাটাস বানাইছি, এটা দিয়ে ঘুমায় গেছি, আর ফজরটা পড়তে পারিনি। উনি ইসলাম কায়েম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।